তোমার সমস্ত সম্পদ মালিকানা হাতছাড়া। কাগজের ডেট থাকুক তাতে কি আসে যায়, কাগজের ডেট থাকুক, পুরো আলমারি ভরা তার নামে কাগজ থাকুক না, তাতে কি আসে যায়। দুনিয়া যখন শুনবে মারা গেছে তো দুনিয়া চিৎকার দিয়ে বলবে তার মালিকানা নাই, দেখো পিছে কেউ আছে কিনা, যদি না থাকে তো সরকারি, যদি কেউ না থাকে কই যাবে এগুলা, সরকারে এসে চলে যাবে। আর যদি কেউ থাকে তাইলে হয়তো তারা পাবে। তাও একটা কথা আছে, যদি ভাগ্যে থাকে তাইলে পাবে, আর না হইলে দেখা যাবে অনেকে কাগজপত্র আগে বানাই মৃত্যুর অপেক্ষা করতেছিল, মারার সাথে সাথে কাগজ শুকরা যে যেখানে পাইছে ওইখানে বসা পড়ছে। আমি একজনের নাম বলতে পারি, আপনারা চিনবেন না হয়তো, বুড়া বুড়ারা চিনতে পারে, কিন্তু বলবো না। এই অঞ্চলেরই ছিল, এই পুরান টাউনেরই ছিল। মারা গেছে, যে যেটা পাইছে ওইটা দখল করে বয়ে গেছে। ড্রাইভারে কিচ্ছু পায় না, গাড়িটা লইয়া চলে গেছে। আমি নাম বলতে পারি না, আমার কামই তো হলো এটা, ইতিহাস ঘাটাই আমার কাম। আমি ইতিহাসে বড় পছন্দ করি। তো যেটা বলতেছিলাম সত্য এটাই, যে ফেরেশতা ধনী দিবে জাহাবাতিল আমওয়াল, তোমার অর্জন হাতছাড়া। সালাতুল হাজতের পাওয়ার এখনো আছে, কিন্তু দেখতে হবে আপনার আমার নামাজটা নামাজ কিনা। যদি ওই কোয়ালিটির হয় তাহলে এখনো না। সাহাবী রসুল জিজ্ঞাসা করছে, যেমন সাহাবীকে ডাকাইতে ধরছে, তো বলছে আগে তোমাকে মারবো তারপরে মাল নিব, আগে তোমাকে তারপরে, এটাই আমার ধর্ম। তো বলছে ঠিক আছে 2 রাকাত পড়তে দাও। ওই যে লাশগুলা দেখো না, তোমার মতো 2 রাকাত পড়ছে, কোনো কাজে দেয় না, আচ্ছা পড়ো। ডাকাইতে তো জানা ছিল না যে এর 2 রাকাত কিরকম 2 রাকাত, হ্যাঁ এর 2 রাকাত যে কিরকম এটা তো ওর জানা ছিল না। তো সে 2 রাকাত পড়তেছে, সালাম ফিরাবে, ডাইন দিকে ফিরায় দেখতেছে সুদর্শন যুবক দাঁড়ায় আছে, হাতে তরবারি, চেহারার থেকে নূর ঝলসায়া পড়তেছে। যে ভীতি ছিল চেহারা দেখে ভীতি ভিতর থেকে বাহির হয়ে গেছে। দ্বিতীয় সালাম ফিরায় বলল কে তুমি, পরিচয় কি? ওয়ারে নিজে ডাইকা আনলা, আবার জিজ্ঞাসা করো পরিচয় কি? তুমি তো ডাইকা আনলা। তো ভাবতেছে কোন সময় ডাইকা আনলাম, তুমি না পড়তেছিলা, তুমি না সেজদায় দোয়া পড়তেছিলা, তোমার দোয়াই তো আমি চতুর্থ আকাশে ছিলাম। প্রথমবার পড়ছো তো তৃতীয়তে চলে আসছি, দ্বিতীয়বার পড়ছো তো দ্বিতীয়তে চলে আসছি, তৃতীয়বার পড়ছো তো প্রথমে চলে আসছি, চতুর্থবার এসে দাঁড়ায় গেছি, তোমার দুশমন জাহান্নামে পৌঁছা গেছে, পৌঁছা গেছে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া ফাআলাল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউদাম ওয়া বিনুরিকা আল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাদাল লিসসি ইয়া মুগীস। আগিসনা একবার পড়ছো তো চতুর্থ আকাশ থেকে নেমে এসে পড়ছে। তো বলছে শুধু আমার জন্য, আমার সমাজ সইতে পারবে না। আর এটা আমাদের প্রত্যেক দ্বিতীয় ব্যক্তির ভিতরেই আছে, আমার ভিতরে হয়তো আছে। আমি যে একবারে দুধে ধোয়া এটা বলতেছি না, হইতে পারে টেস্ট করলে আমার ভিতরেও আছে। না, রসুলের জিন্দেগি একটা জিনিসও যার পছন্দ না হবে, একটা সব পছন্দ হয়েছে, একটা পছন্দ হয় না, একটা, তাইলেও বুঝতে হবে আমি রুগী, তাইলেও বুঝতে হবে আমি রুগী। নাইলে এটা হওয়ার কোনো কথাই ছিল না যে আল্লাহ রসুলের জিন্দেগি পছন্দ হবে না। এই জন্য তো আমি যুবককে পায়ে ধরি, হায় পছন্দ করো আল্লাহর রসুলের আদর্শ, শিখো, পড়ো, পছন্দ করো।
আমল করতে পারো না, এটার জন্য ইস্তেগফার করো। একটা হইলো অভ্যাস বানাও, একটা হইলো একটা আদর্শকে অভ্যাস বানাও, বাকি ইস্তেগফার করতে থাকো। আল্লাহ পারি না, মাফ করে দিও, পারি না। অনেক সময় পারা যায় না, অনেক সময় পারা যায় না। আমরা দুনিয়া ঘুরে দেখি তো, অনেক সময় পারা যায় না। যেন দুনিয়ার অধিকাংশ এয়ারপোর্ট আছে যেখানে বৈশা পেশাব করার কোনো তরিকা নেই। সব কি দাঁড়ায় করতে হবে। এখন অমুক জায়গায় যদি আপনি গেলেন তো কি করবেন? মাপ চাই তো খারাইবেন। কি সত্য তো? কি কইরা? কার কাছে? আল্লাহ, ব্যবস্থা নাই, কি করবো? মাফ করে দিও, খারাইয়া গেলাম। সিস্টেম তো রাখছেন হাসার জন্য না। আমি তো দেখতেছি, দুনিয়া ঘুরে দেখতেছি না। আল্লাহ তো এরকম কোন নামি দামি এয়ারপোর্ট নাই যে দেখি নাই, দেখছি তো। ওই মাপ চাই নিছি, আর কি করব? রাস্তা তো আর কিছু নাই। আল্লাহ মাপ চাইলাম, মাপ চাই দাঁড়ায় গেলাম। কেন? প্রয়োজন তো মানুষের। লুঙ্গি তো খারাপ করা যাবে না, প্যান্ট তো পরানো যাবে না, পায়জামায় তো করা যাবে না। তো আল্লাহর কাছে মাপ চেয়ে দাঁড়ায় যেতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দে। নিয়ত করি রসুলের জিন্দেগি শিখবো, পড়বো। পড়েন, বাংলায় পাওয়া যায় ভালো ভালো লেখকের। আল্লাহ রসুলের জিন্দেগি পড়েন, আদর্শ পড়েন, লাইফ পড়েন। আপনারা জানেন না আমি আপনাদেরকে নিয়ে যেতে পারি। তো লম্বা হয়ে যেতেছে, আমি আপনাদেরকে নিয়ে যেতে পারি, আমি দেখাইতে পারি। যদিও মিডিয়াওয়ালা বলবে না এটা, আমি দেখাইতে পারি, হাত দিয়ে আপনাকে নিয়ে যেতে পারি। ওরা সারাদিন পড়ে, আবার যেগুলা করলে ওর শারীরিক সামাজিক ভালো হবে ওগুলা সব ফলো করে। চলেন আমার সাথে, আমি দেখাই দিব আপনাকে। কিন্তু মুসলমান না, বড় বড় ব্যক্তিত্ব আমার সাথে চলেন। ঘোরা তো হয়, আল্লাহ তো নিয়ে যায় মাঝে মাঝে। শিখানোর জন্যই মনে হয় নিয়ে যায়। জানি আমি এরকম ব্যক্তিত্ব চিনি, আমি দুনিয়াতে উন্নত বিশ্বে চিনি, যারা আল্লাহর রসুলের জিন্দেগি পড়ে, যেগুলা নিজের শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, নিজের ক্যারিয়ারের জন্য ভালো, ওগুলা সব ফলো করে। কিন্তু দুর্ভাগ্য, আমরা উম্মত হয়ে জন্ম নেওয়ার পরেও নবীর জিন্দেগি পড়ি না, নবীর জিন্দেগিকে ফলো করি না, নবীকে আইডিয়াল বানাই না, আদর্শ বানাই না, নবীকে মডেল মনে করি না। না আমাদের যুবক, না আমাদের বৃদ্ধ, না আমাদের নারী, না আমাদের পুরুষ, না আমাদের শিক্ষিত, না আমাদের অশিক্ষিত, ওরা খালি আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখায়, ওই দেখো, ওইটা দেখো, সেটা দেখো। মোল্লারা বোঝে না। আরে আমার সাথে চলেন, আমি নিয়ে যাবো আপনাদেরকে, দেখায় দিব। দেখ, এর ঘরে সিরাত রাখা আছে, এ পড়ে এর এই কাজগুলা আদর্শ, আল্লাহ রসুলের আদর্শকে ফলো করা করে, আল্লাহ রসুলের আদর্শকে ফলো করা। মুসলমান করে না। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, নাম বাদরি কুম বাদরি আনতা তাবিবু নাফসিকা ফালা তাদরি। জান আপনি 2 দিন ব্যতীত 5 দিন পাবেন। আমেরিকা চান, চলেন। শুধু বৃহস্পতিবার আর রবিবার ছাড়া, শুক্রবার দিন রাত্র আর শনিবার দিন রাত্র, রবিবারে রাত্র না, এই 2 রাত্র ছাড়া 5 রাত্র 7টার আগে ঘুমায়া যায়। ওরা ফলো করছে ওই প্রবাদ বাক্য, নাম বাদরি কুম বাদরি। তাড়াতাড়ি ঘুমায়া যাও, তাড়াতাড়ি উঠা যাও। আনতা তাবিবু নাফসিকা ফালা তাদরি, তোমার চিকিৎসক তুমি হবে, কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। আর আমরা ঘুমাই রাত্র 3টার সময়, ঠিক না? খাওয়া দাওয়া এশারের পরে না, এশারের পরে মাত্র ডিশ খুইলা বইয়ে, আর কি বইয়া পেঁচাল পারতে পারতে পারতে। আর অন্য গ্রহের থেকে আসে, ওরা তো অন্য গ্রহের থেকে আসে না, ঠিক না? আমাদের সমাজের সন্তানই তো, ঠিক না? কত আল্লাহওয়ালাকে মানুষ হইতে দেখছে, ঠিক না? না হইতে দেখে নাই? ও কি লুকায়িত ভাবে কোনোখান থেকে নাইমা আসছে নাকি? না হইতে দেখে নাই? 2-4 জনের নাম বলি, মানুষ একে হইতে দেখছে। যদি ওই মানুষগুলো এখন দুনিয়াতে নাই, হইতে তো দেখছে, না দেখে নাই?
তো মানুষ ওদের প্রতি এত আকর্ষিত কেন? বোঝা গেল ওইখানে কালারও আছে, ঘ্রাণও আছে। কি আছে? কালারও আছে, ঘ্রাণও আছে। নাহলে বড় বড় লোক এসে আল্লাহওয়ালাদের কাছে বসে থাকে কেন? হ্যাঁ, জামানার বাদশাহ বসে থাকতো আল্লাহওয়ালাদের কাছে। এখন তো নিয়ম পাল্টায় গেছে বিদায় আমরা সবাই মনে করি আমি বড়, ঠিক না? আমি বড়, আমি বড়। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, হুব্বুন নফসি সাবাবুল ইখতিলাফ। প্রত্যেক ব্যক্তি নিজেকে বড় মনে করাই মতানৈক্যের প্রধান কারণ। কেউ কাউরে মানতে চায় না, বলে আমি বড়। প্রত্যেকে নিজেকে নিজে বড় মনে করলেই মতানৈক্য শুরু হয়। তো যেটা বুঝাইতেছিলাম, সত্য প্রমাণ। আল্লাহওয়ালাদের পিছে মানুষ ঘুরে কেন? এদের পিছে ছুটে কেন, দৌড়ায় কেন? কেননা এদের ভিতরে কালারও আছে, গ্রানও আছে, এই জন্য মানুষ ছুটে। এরা ফুটে গেছে। ফুল ফুল হয় ওই সময় যখন কালার থাকে আর গ্রান থাকে। কালারও নাই, গ্রানও নাই, তাহলে ওটাকে মানুষ ফুল হিসাবে মেনে নিতে রাজি না। আর কবিও বলে ওটা ফুল না, কবি বুয়া নেহি সকতি তে কাগজ কে ফুলোं से। কাগজের ফুলে কোনোদিন গ্রান আসে না। তো হেদায়েত মানুষের ভিতরে কালারও আনে, গ্রানও আনে। যেমন আল্লাহওয়ালাদের ভিতরে কালারও আছে, গ্রানও আছে। শুধু শুধু মানুষ ডেক চড়ায়। এখনো কত মানুষ ডেক চড়ায়, কত মানুষ দান্দা করে খায়, ঠিক না? কি ঠিক না? খাজা আজমিরি রহমতুল্লাহ আলাই চলে গেছে, এখনো কত মানুষ ওনার নাম বেচা চলে, ঠিক না? ওনার ভিতরে কালারও ছিল, গ্রানও ছিল। সব আল্লাহওয়ালারা এরকম। আর এটা হেদায়েতের দ্বারা হয়। যখন হেদায়েত চলে আসে তখন কালারও হয়, গ্রানও হয়। হ্যাঁ, অনেক সময় আছে যেরকম অন্ধ, হয়তো গ্রান শুনতে পারে কিন্তু কালার দেখতে পারে না। কালার 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 দেখতে পারে না। কালার কিন্তু দূরের থেকে দেখা যায়, গ্রান অনেক সময় কাছে গেলে পাওয়া যায়। তো দুনিয়াতে বহুত মানুষ আছে, কালারও আছে, গ্রানও আছে, কিন্তু সব আল্লাহওয়ালা বিকাশ ঘটে না, সবাইরে খুঁজে বাড়ি করা যায় না। তাহলে বোঝা গেল আমরা আন্ধার মতোই। হ্যাঁ, কিছু চক্ষুওয়ালা লোক আছে যারা দেখলেই চিনে। এই জন্য দেখা যায় ওদের চোখে কারো ঘৃণা নাই, ওদের চোখে কারো কি নাই, ঘৃণা নাই, ওদের চোখে কারো ঘৃণা নাই। আল্লাহওয়ালাদের চোখে কারো কোনো ঘৃণা নাই। যেমন আল্লাহ রসুলের চোখে কোনো ঘৃণা ছিল নাকি? হ্যাঁ, যদি আপনি ধারণাও করেন ইমাম থাকবে না। আল্লাহ রসুলের চোখে কোনো কি ছিল না? আল্লাহওয়ালাদের চোখে কোনো ঘৃণা নাই। দেখবেন গরিব দাঁড়াক, যেই দাঁড়াক পাশে যখন দাঁড়াবে, যদি একটু দূরে দাঁড়াইতে চায় তারপর ওটাই না কাছে করবে, বলবে সব সিধা করো, খালি রাখা যাবে না। কিন্তু দুনিয়ার বহুত মানুষ পাবেন এর পাশে দাঁড়াইতে চাইলে কবে একটু দূরে দাঁড়াও, করুণা গেলে কি হবে, এখনো আসতে পারে, আপনাকে দূরে করে দিবে। কেন? ওর চোখে ভেদাভেদ আছে। ঘৃণা বললাম না, ভেদাভেদ। আল্লাহওয়ালাদের চোখে কোনো ভেদাভেদ থাকে না। কি থাকে না? ভেদাভেদ থাকে না, ভেদাভেদ থাকে না। তো ও তো দেখে এটা যে বানাইছে কে, এটা দেখো, কি তৈরি হয়েছে এটা দেখো না। কি কি তৈরি হয়েছে? হ্যাঁ, কি জানেন? একটা ব্যবসা বলবো, ওয়েস্টেজের ব্যবসা করে জানেন? আরে একটা ব্যবসা আছে বাংলাদেশে, গার্মেন্টস থেকে করা হয়, এটাকে বলে কি জানি, না না না, আরেকটা শব্দ আছে। কি? আরে না,
আরে ভুলে গেলাম, যেই মালগুলা এক্সপোর্ট হয় না একটু দাগ দুগ থাকে, হ্যাঁ স্টক লট। স্টক লট তো কারিগরের হাতেই হয়, ঠিক না? কি না ও নিজে নিজে হয়েছে? কার হাতে হয়েছে? স্টক লট কার হাতে হয়েছে? আল্লাহওয়ালাদের কাছে কোনো ভেদাভেদ থাকে না, ওরাতে দেখে কারিগরকে, কি বনছে এটা দেখে না, ও দেখে কাকে? কারিগর। কারিগরকে ও দেখে আল্লাহ বানাইছে। কে বানাইছে? আল্লাহ বানাইছে। এই জন্য ওনাদের চোখে কোনো ভেদাভেদ থাকে না। গরিবের লোকও হাত মিলায়, বড় লোকের লোকও হাত মিলায়, ছোটর লোকও মিলায়, বড়র লোকও মিলায়, কোনো ভেদাভেদ নাই, ওর চোখে ভেদাভেদ নাই। কেন? ও দেখে বানাইছে কে? স্টক লট তো কারিগরের হাতেই হয়, ঠিক না? দাগ লাগলে কার হাতে লাগছে? সিলাইটা বেঁকা হইলে কার হাতে হয়েছে? ডিজাইন মতো হয় নাই তো কার হাতে হয়েছে? কারিগরের হাতে হয়েছে। তো কারিগর দেখে কি হয়েছে এটা দেখে না। আসল জিনিস হলো হেদায়েত, যেটা সম্বন্ধে আমরা সবচেয়ে বেশি উদাসীন, সবচেয়ে বেশি অজ্ঞ, সবচেয়ে বেশি গাফেল, অনুসূচনাহীন, বিলকুল কোনো অনুসূচনা, কোনো ধ্যান নাই, কোনো খেয়াল নাই, কোনো অনুসূচনা নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই যে আমি হেদায়েত পাইলাম কিনা। কেন? হেদায়েত দিয়েই মানুষ ফুটে। যেমন ফুল ঘ্রাণ আর কালার দিয়ে ফোটে, ঠিক হেদায়েত দিয়েই মানুষ ফোটে। কখনো হয়তো মানুষের চোখে ধরা পড়ে না, মানুষ ধরতে পারে না, কেননা সত্য এটাই। হাদিসেও আছে, একটা জমানা আসবে মানুষের ভিতর থেকে রাডার নষ্ট হয়ে যাবে। রাডার, মানুষের ভিতরেও একটা রাডার আছে। যেমন বিজ্ঞান এখন বানাইতে চাইতেছে, প্রযুক্তি মূলক অনেক কিছু বানাইতে চাইতেছে যে রাডার যেন ফাঁকি দেওয়া যায়। প্লেন তৈরি হইতেছে রাডার ফাঁকি দেওয়া, যুদ্ধ বিমান। মানুষের ভিতরেও রাডার আছে, হকরে হক বইলা চিনতে পারে, বাতিলকে বাতিল বইলা চিনতে পারে। আল্লাহ রসুল বলছে একটা সময় আসবে এটা বিনষ্ট হয়ে যাবে। লা ইয়ারিফুল মারুফা মারুফা ওয়ালাল মুনকিরা মুনকিরা। সত্যও চিনতে পারবে না, অসত্যও চিনতে পারবে না, রাডার নষ্ট হয়ে গেছে। 1400 বছর আগে বলে গেছে। আজকে আমাদেরও এরকম রাডার নষ্ট হয়ে গেছে, এখানে হেদায়েত নাই। আর হেদায়েত যখন থাকবে তো রাডার বিলকুল করকরা থাকবে। হক দেখলে চিনবে, শুনলে চিনবে, পড়লে চিনবে, বাতিল দেখলে চিনবে, পড়লে চিনবে, চিনা ফেলবে। হেদায়েত হলো বড় সম্পদ। আল্লাহ করুক আমাদের দিলে গাথুক, বুঝি আমরা যে হেদায়েত কত বড় জিনিস। একটা ছোট্ট শব্দ যদিও, কিন্তু বড় তাৎপর্যমূলক, বড় তাৎপর্য রাখে। যে হেদায়েত যার জীবনে আসবে, রব্বে কাবার কসম, ওর উপরে মানুষের অভিযোগ হইতে পারে, কিন্তু ওর কোনো সৃষ্টির ব্যাপারে অভিযোগ হবে না। কোন সৃষ্টির ব্যাপারে, কারো ব্যাপারে ও অভিযোগ করবে না। অভিযোগ যদি মনে আসো তাহলে সিধা আইয়ুব আলাইহিস সালামের সুন্নতের উপরে আমল করবে। আশকু বাসি ওয়া হুদনি ইলাল্লাহ, 2 রাকাত পড়বে আর আল্লাহকে বলবে আল্লাহ। এজন্য হেদায়েত হলো সবচেয়ে বড় পাওনা। আজকে না পাওয়ার কারণেই ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন পর্যন্ত, সামাজিক জীবন পর্যন্ত আমরা অভিযোগ আর অভিযোগ, অতিষ্ঠ আর অতিষ্ঠ। কত জান ডেলি যাইতেছে, আত্মহত্যা হইতেছে, কত কত অপমৃত্যু হইতেছে, কত সংসার ভাঙতেছে, কত সন্তান মা বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘরেতে বাহির করে দিতেছে।
बने बनाया जन्नत के बुलडोजर दिया सत्यानाश करा दिয়েছে, ধ্বংস করে দিয়েছে। এরকম হাজারো জিনিস, কটা গণাবো? ওই কথাই তো সত্য। পুরা শরীরে ক্ষতে বড়া মলম কয় জায়গায় লাগাবো, কটা আর বলবো? তো মেরে দোস্ত, আমাদের সবচেয়ে বড় পাওনা হলো হেদায়েত। হেদায়েত যে পায়া গেল, যার হেদায়েত মিলা গেল, বলে দুনিয়াও মিলা গেল, আখেরাতও মিলা গেল। এই জন্যই এটার এত গুরুত্ব। কিন্তু হেদায়েত পাবো কিভাবে? মিলবে কোথায়? কোন পদ্ধতিতে পাবো? মিলবে কিভাবে? এটাই বুঝাইতে চাইছিলাম। এত কথার আসল এটাই, যে ওটা কোথায় পাবো, কিভাবে মিলবে। কোরআন এটাই বুঝাইতেছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, আগমন, আসা, যোগ বিয়োগ মিলে না আমার মাথায় যে উনি কেন জমিনে আসবে, ওনার মতো ব্যক্তিত্ব জমিনে আসা কেন? হেদায়েত যদি মহারত্ন না হইতো, মহাধন না হইতো, দুনিয়া আখেরাতে সবচেয়ে বড় পাওনা না হতো, সারা দুনিয়ার মালিক হওয়ার চেয়েও বড় পাওনা হেদায়েত পাওয়া। সারা দুনিয়া না, আকাশ জমিনের মালিক হওয়ার চেয়েও বড় পাওনা হেদায়েত পাওয়া। যদিও আমাদের ভিতরে এটার কোনো কি বলে অনুভূতি নাই, এটা আমরা অনুমানই করতে পারতেছি না যে এটা আবার কি, অনুমানই করতে পারতেছি না আমরা যে আকাশ জমিনের মালিক হওয়ার চেয়ে বড় জিনিস হলো হেদায়েত পাওয়া। কারণ আকাশ জমিন একদিন থাকবে না, কুল্লু মান আলাইহা ফান, এটাই সিদ্ধান্ত। একদিন এটা থাকবে না, আর এটার মালিক যে হবে সেও থাকবে না। ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আরশের নিচে যে আছে সে মারতে হবে। যত মানুষই মালিকের দাবি করুক, এই কথাই সত্য হবে যে একদিন না একদিন কানে ধ্বনি আসবে, জাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত সম্পদ মালিকানা হাতছাড়া। কাগজের ডেট থাকুক তাতে কি আসে যায়, কাগজের ডেট থাকুক, পুরো আলমারি ভরা তার নামে কাগজ থাকুক না, তাতে কি আসে যায়। দুনিয়া যখন শুনবে মারা গেছে, তো দুনিয়া চিৎকার দিয়ে বলবে তার মালিকানা নাই, দেখো পিছে কেউ আছে কিনা, যদি না থাকে তো সরকারি, যদি কেউ না থাকে কই যাবে এগুলা, সরকারের এসে চলে যাবে। আর যদি কেউ থাকে তাইলে হয়তো তারা পাবে। তাও একটা কথা আছে, যদি ভাগ্যে থাকে তাইলে পাবে, আর না হইলে দেখা যাবে অনেকে কাগজপত্র আগে বানাই মৃত্যুর অপেক্ষা করতেছিল, মারার সাথে সাথে কাগজ শুকুরা যে যেখানে পাইছে ওইখানে বসা পড়ছে। আমি একজনের নাম বলতে পারি, আপনারা চিনবেন না হয়তো, বুড়া বুড়ারা চিনতে পারে, কিন্তু বলবো না। এই অঞ্চলেরই ছিল, এই পুরান টাউনেরই ছিল। মারা গেছে, যে যেটা পাইছে ওইটা দখল করে বয়ে গেছে। ড্রাইভারে কিচ্ছু পায় নাই, গাড়িটা লইয়া চলে গেছে। আমি নাম বলতে পারি না, আমার কামই তো হলো এটা, ইতিহাস ঘাটাই আমার কাম। আমি ইতিহাসে বড় পছন্দ করি। তো যেটা বলতেছিলাম সত্য এটাই, যে ফেরেশতা ধ্বনি দিবে জাহাবাতিল আমওয়াল, তোমার অর্জন হাতছাড়া, মালিকানা শেষ। তো জমিন আকাশের মালিক হওয়ার চেয়েও হেদায়েত পাওয়া হলো বড় সম্পদ। এই জন্যই আল্লাহ বলছে হেদায়েত পাবে কিভাবে, পাবে কিভাবে? তো কোরআন বলে দিছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমরা আমাদের নবীকে পাঠাইছি হেদায়েতের ভান্ডার আর প্রোগ্রাম দিয়া, হেদায়েতের প্রোগ্রাম দিয়া পাঠাইছি।
সামনের মাসেই রবিউল আউয়াল, সফর চলতেছে। এটা হেদায়েতের প্রোগ্রাম দিয়া পাঠাইছে যে মানুষ সহজে হেদায়েত পায়, চাওয়া শুধু চাওয়া থেকে না যায়। যেমন আমাদের অনেকে বলে নামাজ পড়া দেখছি কিচ্ছু হয় না, বলে না অনেকে। হ্যাঁ হ্যাঁ, ওরে জিজ্ঞেস করতে হবে কেমন নামাজ পড়ছো আগে এটা বলো। কেমন নামাজ, কেমন নামাজ পড়ছো এটা আগে দেখাও। নামাজ যদি নামাজ হয় তাহলে আজকেও ওই পাওয়ার আছে যেটা 1400 বছর আগে ছিল। এটা পাওয়ার কমে নাই, পাওয়ার কমে নাই। হ্যাঁ, পড়ার কোয়ালিটি লো হয়ে গেছে, পদ্ধতি বিনষ্ট হয়ে গেছে, কিন্তু এটার ভিতরে পাওয়ার ঠিক আছে। আজও বহুত মানুষ আছে 2 রাকাত পড়া কাম পটায় নাই, না নাই নাই। হ্যাঁ, 2 রাকাত পড়া কাম পটায় নাই, এখনো বহুত মানুষ আছে আছে। আমি দেখছি, প্রমাণ দিতে পারবো আপনাকে। 2 রাকাত পড়া কাম পটায় নিছে। দুনিয়া জিজ্ঞাসা করছে ভাই এটা হলো কি করে, তো মুস্কি হাসি দিয়া বলছে 2 রাকাত। 2 রাকাতের পাওয়ার এখনো আছে, সালাতুল হাজতের পাওয়ার এখনো আছে, কিন্তু দেখতে হবে আপনার আমার নামাজটা নামাজ কিনা। যদি ওই কোয়ালিটির হয় তাহলে এখনো না। সাহাবী রসুল জিজ্ঞাসা করছে, যেমন সাহাবীকে ঢাকাইতে ধরছে, তো বলছে আগে তোমাকে মারবো তারপরে মাল নিব, আগে তোমাকে তারপরে, এটাই আমার ধর্ম। তো বলছে ঠিক আছে 2 রাকাত পড়তে দাও। ওই যে লাশগুলা দেখো না, তোমার মতো 2 রাকাত পড়ছে, কোনো কাজে দেয় না। আচ্ছা পড়ো। ডাকাইতে তো জানা ছিল না যে এর 2 রাকাত কিরকম 2 রাকাত। হ্যাঁ, এর 2 রাকাত যে কিরকম এটা তো ওর জানা ছিল না। তো সে 2 রাকাত পড়তেছে, সালাম ফিরাবে, ডাইন দিকে ফিরায় দেখতেছে সুদর্শন যুবক দাঁড়ায় আছে, হাতে তরবারি, চেহারার থেকে নূর ঝলসায় পড়তেছে। যে ভীতি ছিল চেহারা দেখে ভীতি ভিতর থেকে বাহির হয়ে গেছে। দ্বিতীয় সালাম ফিরায় বলল কে তুমি, পরিচয় কি? ওয়ারে নিজে ডাইকা আনলা, আবার জিজ্ঞাসা করো পরিচয় কি? তুমি তো ডাইকা আনলা। তো ভাবতেছে কোন সময় ডাইকা আনলাম, তুমি না পড়তেছিলা, তুমি না সেজদায় দোয়া পড়তেছিলা, তোমার দোয়াই তো আমি 4th আকাশে ছিলাম। প্রথমবার পড়ছো তো তৃতীয়তে চলে আসছি, দ্বিতীয়বার পড়ছো তো দ্বিতীয়তে চলে আসছি, তৃতীয়বার পড়ছো তো প্রথমে চলে আসছি, 4th বড় আয়সা দাঁড়ায় গেছি, তোমার দুশমন জাহান্নামে পৌঁছা গেছে, পৌঁছা গেছে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া ফাআলাল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউদাম ওয়া বিনুরিকা আল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাদাল লিসসি ইয়া মুগীস। আগিসনা একবার পড়ছো তো 4th আকাশ থেকে নেমে এসে পড়ছে। তো বলছে শুধু আমার জন্য? বলছে না, আমি কিয়ামত পর্যন্ত জীবিত আছি, তোমার মতো জামাত যে উপহার দিতে পারবে তার সাহায্যে আমি নির্ধারিত। নামাজ তো ওরকম হইতে হবে, নাহলে আমাদের সমাজের মানুষ বলে নামাজ পড়া দেখছি কিছু হয় না, কিছু কিছু হয় না। নামাজ পড়তে পড়তে কোয়ালিটি ওয়ালা বানাইতে হয়। এক গসায় তো আর ছুরি দাঁড় হয় না, গসতে 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 তারপরে দাঁড় হয়, ঠিক না? কি বলেন? হ্যাঁ, তারপরে আর বেশি লাগে না, গরুর গলায় লাগায় আর সামান্য চাপ দিলি ক্লিয়ার, ঠিক না? ওটা অনেক দাঁড় দেওয়ার পরে হয়। তো নামাজও তো দাঁড় দিতে হইব না, হইব না? হ্যাঁ, আমরা তো নামাজই দাঁড় দিই না। নামাজে দাঁড় দিছে না আজ পর্যন্ত? বললে তো অনেকে রাগ হয়ে যাবেন।
আজ পর্যন্ত তো কোনো নামাজ কোনো হুজুরে দেখাইলাম না 2 রাকাত পড়া যে হুজুর দেখেন তো হাত উঠানো ঠিক হয় কিনা, পাও রাখলাম যে ঠিক আছে কিনা, রুকু ঠিক হয় কিনা, সেজদা ঠিক হয় কিনা, একটু দেখা আমাকে লেখা দেন, সত্যায়িত করে দেন। সূরা পড়া শোনায়া বললাম যে শুদ্ধ পড়তেছি কিনা একটু সত্যায়িত করে দেন। আত্তাহিয়াত শুনাইলাম, দুরূদ শরীফ শুনাইলাম, দোয়ায়ে কুনুত শুনাইলাম, তাসবিহাত শুনাইলাম, সুবহান রাব্বিয়াল আযীম যে বলেন এটা শুনাইলাম, আলা যে বলেন এটা শুনাইলাম, আজ পর্যন্ত তো শুনাই নাই। তো আপনি কি করে ভাবেন আপনার নামাজে আরো সেরে যাবে? নামাজ নামাজের মতো হইলে আরো সেলে আরো সেলা যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, হেদায়েত পাওয়ার কিভাবে পাবে? ওই প্রোগ্রাম দিয়ে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছে। ইরান তুরানের কাহিনী তো সারাদিন দেখতে থাকি। আমাদের যুবকরা সারাদিন নেটের ভিতরে যে কি দেখে আমার বুঝে আসে না। কি এত দেখে সারাদিন নেটের ভিতরে? সারাদিন গুগলের ভিতরে দৌড়াইতে থাকে। এমন ঘর নাই যে ঘরে ওয়াইফাই না আছে। হ্যাঁ, কি বাংলা একটা প্রবাদ বাক্য আছে, বলবো না রাগ হয়ে যাবেন? হ্যাঁ, না রাগ হয়ে যেতে পারে। মায় পড়ে সাবিরতা না, পুতে করে বাবু আনা। সাবিরতা না চিনেন? সবার বাদ থাকুক আর না থাকুক, ওয়াইফাই ঘরে আছে, ডিশের লাইন আছে। এই 2টার পয়সা দিয়ে তো সারা মাসের ডাইল তো কিনা যায় কমসে কম। 200 টাকা যদি ডাইলের কেজি হয় তো 5 কেজি ডাইল পাওয়া যায়। কিন্তু গলায় পাড়া দিয়া সন্তানরা মা বাবার থেকে ওয়াইফাই টাকা নেয়, ডিশের টাকা নেয়। রাগ হয়েন না। 24 ঘন্টা লানত বর্ষিত হইতেছে। কি কারণে আল্লাহ বাঁচায় দিতেছে জানি না। হয়তো কোনো নেক বান্দাদের দোয়া হবে, যার কারণে শতবার হেলে কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশ পড়ে নাই। হেলছে বটে কিন্তু পড়ে নাই, বিপর্যয় হয় নাই। কোনদিন আল্লাহ নারাজ হয়ে যাবে, এক বিপর্যয় এরকম ঘটবে যে কিয়ামত পর্যন্ত জেনারেশন কাঁদতে থাকবে। আমার তো চোখে দেখা আছে দুনিয়া, আমি তো কিতাব পড়ে বলতেছি না, দুনিয়া চোখে দেখা বলতেছি। ধ্বংস স্তূপ যত দুনিয়াতে আছে অধিকাংশই তো আল্লাহ আমাকে চোখে দেখায় দিছে। মানুষটা ছোট হইতে পারি, গলির ভিতরে ছোট একটা মসজিদে নামাজ পড়াইতে পারি, কিন্তু আল্লাহ আমাকে ঘুরায় দেখাইছে। কোরআনে যত ধ্বংস স্তূপের কথা আছে অধিকাংশ আমার চোখে দেখা। আমি পাও দিয়া চড়ছি, চোখ দিয়া দেখছি। কোন দিন জানি আল্লাহ গজব আসে আর আমাদেরকে ধ্বংস করে দেয়। এমন এক ঝটকা আসবে, এই ঝটকায় হয়তো দেখা যাবে 2, 4, 50 বৎসর কেন 100 বৎসর পর্যন্ত তার আসর রাইখা চলে যাবে। কোনো অভিযোগ চলবে না, কোনো আদালত চলবে না। কার বিরুদ্ধে অভিযোগ দিবেন? আল্লাহর বিরুদ্ধে। সবার ঘরে ওয়াইফাই, সবার ঘরে ডিশ। যুবকরা মা বাবার গলায় পাড়া দিয়ে টাকা নেয়। নতুন ভার্সন আসতে দেরি, মা বাবার গলায় পাড়া দিয়া মোবাইল কিনতে দেরি করে না। রাগ হও না, তোমরা হাসো না। আমাদের জীবন শেষ, আমরা চলে যাব। আমাদের জীবন আসলেই শেষ। আমরা তো যাওয়ার অপেক্ষায় আছি, কোন সময় চলে যাব। কিন্তু তোমাদের জীবনের আশা আছে, ভুগতে তোমাদের হবে। আমরা তো চলে যাব। কোন দিন চলে যাই, কোন দিন খবর আসবে চলে গেছে। দোয়া করেন, আমিও দোয়া করি, আপনাদের কাছেও দোয়া চাই, আল্লাহ নিলে যেন ঈমানের সাথে নিয়ে আনে। কিন্তু তোমাদের জীবন রয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের প্রোগ্রাম নিয়ে আসছে যে মানুষ এই মহামূল্য রত্ন কিভাবে পাবে, কিভাবে মিলবে, তার হাত লাগবে কি করে, পাবে কি করে। যেটা পাইলে দুনিয়া তো কামিয়াব, আখিরাতও কামিয়াব।
তার দিকে অভিযোগের আঙ্গুল উঠতে পারে, কিন্তু তার কাছে কারো জন্য অভিযোগের আঙ্গুল উঠবে না। সে কারো দিকে অভিযোগের আঙ্গুল উঠাবে না। হেদায়েত যখন পাওয়া যাবে, হেদায়েতের পাওনা মজাই ভিন্ন। আপনি জানেন না হেদায়েত পাওয়ার মজা কিরকম? ওটা সাহাবায়ে কেরাম বলছে যে হেদায়েত পাওয়ার মজা কিরকম। যার কারণেই তো আল্লাহ বলে দিছেন, আমিনু কামা আমানান নাস ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। ওনারা বলছে হেদায়েত পাওয়ার মজা কি, ওনারা বলছে হেদায়েত পাওয়ার মজা কি। একটা যদি অনুধাবন করতে পারেন তাইলে বলি হেদায়েত পাওয়ার মজা এইটাই যে 4 দিন পর্যন্ত চুলা জ্বলে না, আজকেও জ্বলবে না, কিন্তু তারপরও স্বামীকে ঘরে স্ত্রী স্বাগত জানাইতেছেন সাররাত ওয়া তাবাসসামাত, মুস্কি মুস্কি হাইসা, খুশিতে নাইচা নাইচা তারপরে স্বামীকে ঘরে স্বাগত জানাইতেছে আর বলতেছে তোমার চেহারাটা মলিন কেন? তুমি কি জানো না শুকুর সবর যাদের কাছে থাকে তাদের সাথে আল্লাহ থাকে, আর আল্লাহ যাদের সাথে থাকে তাদের চেহারা মলিন হোক। কেমন মজা না? হাসান অভিযোগ করতেছে না, হোসাইন অভিযোগ করতেছে, কেউ অভিযোগ করতেছে না, কেউ অভিযোগ করতেছে না। অভিযোগের কোনো আঙ্গুল এখানে নাই। এটা হেদায়েত পাওয়ার ফল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন হেদায়েতের প্রোগ্রাম নিয়ে, প্রোগ্রাম প্রত্যেকের জিন্দগিতে সেট করার জন্য প্রোগ্রাম নিয়ে আসছেন, যেন সবাই জিন্দগিতে সেট করে হেদায়েতের প্রোগ্রাম। তখন দেখা যাবে জিন্দগিতে মজাই মজা, দুনিয়াও বইনা যাবে, আখিরাতও বইনা যাবে। আল্লাহ করুক আগামীতে যদি বেঁচে থাকি তাহলে এটার উপরই চলতে থাকবে ইনশাআল্লাহ। কেননা আল্লাহ রসুলের জিন্দগি যার দ্বারা হেদায়েত মিলবে, এটা আলোচনা খুব জরুরি। আমাদের শিখা উচিত, জানা উচিত, পড়া উচিত। আজকে তো রসুলের জিন্দগি পড়ি না, জানি না কোন ইরান তুরানের জিন্দগি পড়ি। মাঝে মাঝে কখনো কখনো যাই এদিক ওদিক, তো অফিসে ঘরে বই দেখলে মুস্কি মুস্কি হাসি আসে, কিন্তু হাসতেও পারি না যে এত বড় শিক্ষিত, এত বই জমা করছে, কিন্তু একটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বই আর কাছে নাই। আল্লাহর রাসূলের জীবনী পড়ে না, রাসূলের জীবনী পড়ে না। তারপরেই তো, যার কারণেই তো সেলিব্রিটি হওয়া সত্ত্বেও আত্মহত্যা করতে হয়। সেলিব্রিটি তারপরেও কি আত্মহত্যা করতে হয়? হ্যাঁ, আমরা তো খবর রাখি, আপনারা তো রাখেন না, মানে আপনারা বড় বড় পর্দায় দেখেন তো এই জন্য খবর একটু কম রাখেন। আমরা তো কাগজের পর্দা দেখি, এই জন্য খবর একটু অল্প রাখি আর কি। হ্যাঁ, বেশি দিন হয় না, গত সপ্তাহে একজন সেলিব্রিটি মারা গেছে বাংলাদেশে আত্মহত্যা করে। মডেলিং, এই তো 2-3 দিন আগে মারা গেছে। যদিও এত উঁচা লেভেলের না, কিন্তু কিন্তু সিরিয়ালের ছিল আর কি। আজকাল তো এগুলো জানতেও দেয় না মানুষকে। তো মেরে দোস্ত, সত্য এটাই, হেদায়েত না পাইলে মডেল হয়েও আত্মহত্যা করতে হয়। তাইলে বোঝা যায় যারা সব আত্মহত্যা শিক্ষার মডেল। এই জন্য হেদায়েত নবীর জিন্দিগি শিখতে হবে। নবীর জিন্দিগি যত পড়বো, যত শিখবো, তত বেশি হেদায়েত পাওয়ার রাস্তা আমার সামনে খুলবে। এই জন্যই কোরআন বলতেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কিছু লোকের পছন্দ হবে না। কারণ কি, এটাও কোরআন বলে দিছে, যদিও এটা সুস্পষ্ট বলতে পারবো না, আজকাল বলাটাও মুশকিল। যার পছন্দ না হবে বোঝা যাবে তার ভিতরে রোগ আছে। কি আছে? কি আছে? রোগ আছে।
সব যখন তিতা লাগে, শরীর গরম না থাকলেও বোঝা যাবে রুচি নষ্ট হয়ে গেছে। ভিতরে মনে হয় শরীরের ভিতরে জ্বর আছে, বাহিরে নেই। ভিতরে যেটারে আমাগো ভাষায় বলে চোরা জ্বর। কি জ্বর? ডাক্তারের ভাষায় বলে কি জ্বর? চোরা জ্বর। চোরের মতো লুকায় আছে, যার কারণে সবকিছু কি লাগে? কি লাগে? তিতা লাগে। তিতাও তিতা লাগে, মিষ্টিও। এখন ডাক্তার বলবে তাইলে এটা চোরা জ্বর। হ্যাঁ, কখন আসে কখন যায় আপনি বোঝেন না, কিন্তু আসে ভিতরে জ্বর। হ্যাঁ, জ্বর রুচিকে নষ্ট করে। যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি পছন্দ না হয়, সেটা ধারণা করতে পারে যে আমার ভিতরে চোরা রোগ আছে, আমার ভিতরে রোগ আছে, কিন্তু রোগটার নাম বলা যাবে না, আমার সমাজ সইতে পারবে না। আর এটা আমাদের প্রত্যেক দ্বিতীয় ব্যক্তির ভিতরেই আছে, আমার ভিতরে হয়তো আছে। আমি যে একবারে দুধে ধোয়া এটা বলতেছি না, হইতে পারে টেস্ট করলে আমার ভিতরেও আছে। না, রসুলের জিন্দেগি একটা জিনিসও যার পছন্দ না হবে, একটা সব পছন্দ হয়েছে, একটা পছন্দ হয় না, একটা, তাইলেও বুঝতে হবে আমি রুগী, তাইলেও বুঝতে হবে আমি রুগী। নাইলে এটা হওয়ার কোনো কথাই ছিল না যে আল্লাহর রসুলের জিন্দেগি পছন্দ হবে না। এই জন্যই তো আমি যুবককে পায়ে ধরি, হায় পছন্দ করো আল্লাহর রসুলের আদর্শ, শিখো, পড়ো, পছন্দ করো। আমল করতে পারো না, এটার জন্য ইস্তেগফার করো। একটা হইলো অভ্যাস বানাও, একটা হইলো একটা আদর্শকে অভ্যাস বানাও, বাকি ইস্তেগফার করতে থাকো। আল্লাহ পারি না, মাফ করে দিও, পারি না। অনেক সময় পারা যায় না, অনেক সময় পারা যায় না। আমরা দুনিয়া ঘুরে দেখি তো, অনেক সময় পারা যায় না। যেন দুনিয়ার অধিকাংশ এয়ারপোর্ট আছে যেখানে বৈশা পেশাব করার কোনো তরিকা নেই, সব কি হ্যাঁ দাঁড়ায় করতে হবে। এখন অমুক জায়গায় যদি আপনি গেলেন তো কি করবেন? মাপ চাই তো খারাইবেন। কি সত্য তো? কি কইরা তার কাছে আল্লাহ ব্যবস্থা নাই, কি করবো? মাফ করে দিও, খারাইয়া গেলাম। সিস্টেম তো রাখছেন হাসার জন্য না। আমি তো দেখতেছি, দুনিয়া ঘুরে দেখতেছি না। আল্লাহ তো এরকম কোন নামি দামি এয়ারপোর্ট নাই যে দেখি নাই, দেখছি তো। ওই মাপ চাই নিছি, আর কি করব? রাস্তা তো আর কিছু নাই। আল্লাহ মাপ চাইলাম, মাপ চাই দাঁড়ায় গেলাম। কেন? প্রয়োজন তো মানুষের। হ্যাঁ, লুঙ্গি তো খারাপ করা যাবে না, প্যান্ট তো পরানো যাবে না, পায়জামায় তো করা যাবে না, তো আল্লাহর কাছে মাপ চেয়ে দাঁড়ায় যেতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দে। নিয়ত করি রসুলের জিন্দেগি শিখবো, পড়বো, পড়েন। বাংলায় পাওয়া যায় ভালো ভালো লেখকের। আল্লাহ রসুলের জিন্দেগি পড়েন, আদর্শ পড়েন, লাইফ পড়েন। আপনারা জানেন না আমি আপনাদেরকে নিয়ে যেতে পারি, তো লম্বা হয়ে যেতেছে, আমি আপনাদেরকে নিয়ে যেতে পারি, আমি দেখাইতে পারি। যদিও মিডিয়াওয়ালা বলবে না এটা, আমি দেখাইতে পারি, হাত দিয়ে আপনাকে নিয়ে যেতে পারি। ওরা সারাদিন পড়ে, আবার যেগুলা করলে ওর শারীরিক সামাজিক ভালো হবে ওগুলা সব ফলো করে। চলেন আমার সাথে, আমি দেখাই দিব আপনাকে। কিন্তু মুসলমান না, বড় বড় বল ব্যক্তিত্ব, আমার সাথে চলেন। ঘুরা তো হয়, আল্লাহ তো নিয়ে যায় মাঝে মাঝে। হ্যাঁ, শিখানোর জন্যই মনে হয় নিয়ে যায়। জানি আমি এরকম ব্যক্তিত্ব চিনি, আমি দুনিয়াতে উন্নত উন্নত বিশ্বে চিনি, যারা আল্লাহ রসুলের জিন্দেগি পড়ে, যেগুলা নিজের শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, নিজের ক্যারিয়ারের জন্য ভালো, ওগুলা সব ফলো করে। কিন্তু দুর্ভাগ্য, আমরা উম্মত হয়ে জন্ম নেওয়ার পরেও নবীর জিন্দেগি পড়ি না, নবীর জিন্দেগিকে ফলো করি না, নবীকে আইডিয়াল বানাই না, আদর্শ বানাই না, নবীকে মডেল মনে করি না। না আমাদের যুবক, না আমাদের বৃদ্ধ, না আমাদের নারী, না আমাদের পুরুষ, না আমাদের শিক্ষিত, না আমাদের অশিক্ষিত, ওরা খালি আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখায়, ওই দেখো, ওইটা দেখো, সেটা দেখো। মোল্লারা বোঝে না,
আরে আমার সাথে চলেন, আমি নিয়ে যাব আপনাদেরকে, দেখায় দিব। দেখ এর ঘরে সিরাত রাখা আছে, এ পড়ে এর এই কাজগুলা আদর্শ, আল্লাহ রসুলের আদর্শকে ফলো করা করে, আল্লাহ রসুলের আদর্শকে ফলো করা। মুসলমান করে না। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, নাম বদরি কুন বদরি আনতা তাবিবু নাফসিকা ফালা তাদরি। জান আপনি 2 দিন ব্যতীত 5 দিন পাবেন। আমেরিকা চান, চলেন শুধু বৃহস্পতিবার আর রবিবার ছাড়া, শুক্রবার দিন রাত্র আর শনিবার দিন রাত্র, রবিবারের রাত্র না, এই 2 রাত্র ছাড়া 5 রাত্র 7টার আগে ঘুমায়া যায়। ওরা ফলো করছে ওই প্রবাদ বাক্য, নাম বদরি কুম বদরি, তাড়াতাড়ি ঘুমায়া যাও, তাড়াতাড়ি উঠা যাও। আনতা তাবিবু নাফসিকা ফালা তাদরি, তোমার চিকিৎসক তুমি হবে, কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। আর আমরা ঘুমাই রাত্র 3টার সময়, ঠিক না? হ্যাঁ, খাওয়া দাওয়া এশারের পরে না, এশারের পরে মাত্র ডিশ খুইলা বইয়ে আর কি, বইয়া পেঁচাল পারতে 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 আর 1টার সময় খাইছে, 2টার সময় উঠছে, আবার সকালে 10টার সময় উঠছে। ডাক্তার গপ্প আবারও হইব নাকি আমার হইব? এলিগেই তো ডাক্তার গপ্প আবারও, আমার সর্বনাশ কারো পৌষ মাস। আল্লাহ বলে, তোরে মানুষ বানাইলাম, তুই আমারে কি দিলি? গলা 96টা নেয়ামতের কথা আর রহমানে আছে। আল্লাহ বলে, তোকে এইটা দিলাম, তুই আমারে কি দিলি? তোরে এইটা দিলাম, মানুষ বানাইলাম, তুই আমারে কি দিলি? তোকে সৃষ্টি সর্দার বানাইলাম, তুই আমাকে কি দিলি? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবানের তরজমা আমার কাছে এটা। আল্লাহ যেন জিজ্ঞাসা করতেছে, তোকে এটা দিলাম, তুই আমারে কি দিলি? বল বল, তুনে মুঝে क्या दिया? তুই আমাকে কি দিলি? তো আমি 2-1টা শুনে দিতেছি, যদি দিলে লাগে দুনিয়াতেই শেষ না, জান্নাতে সব আছে। যা চাবে কোরআন এটাই বলে, মা তাশতাহি। এই তোমাকে দুনিয়ার পচা মাটি, বৃষ্টির ফোঁটা পড়তে দেরি, কাদা হইতে দেরি হয় না, শুধু কাদা, তারপর দুর্গন্ধ ছড়াইতে দেরি করে না। জান্নাতের মাটি জাফরানের, মুশকের মাটি, বিল্ডিং গুলা হবে সোনার ইটা, সুপারি। এটা লো কোয়ালিটির, লো কোয়ালিটি। সবচেয়ে উপরের কোয়ালিটির জান্নাতের বিল্ডিং হবে একটা ইট মুক্তার, একটা ইট হীরা। লো কোয়ালিটির হলো সোনা আর 1-1 তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত, সিঁড়ি বাইয়া উঠতে হবে না, সুপার এক্সেলেটর রাখা আছে। ওটা হাত দিয়া চলবে না, ওটা মন দিয়া চলবে। ওইটা মনে মনে আসবে, অত তালায় যাব, এক টানে ঠক করে ওইখানে লাগায় দিবে। সুপার লিফট লাগানো আছে, যাইতে যাইতে যদি মনে পড়ে 10 তলায় যামু, দেখি 9 তলারটাই কি করে, দেখি 9 তলারটাই কি করে। বুঝেন? মনে হয় বোঝেন না, ঠিক না? তো ওইখানে থাইমা যাবে, ওরে দেখা টেকা আবার 10 তলায় নামায় দিবে। হায় হায়, সব রাখা আছে, মা তাশতাহি। গানও রাখা আছে, নাচও রাখা আছে, বিনোদনের সবকিছু রাখা আছে। দুনিয়ার কি আর বিনোদন আছে? দুনিয়ার এটাকে বিনোদন বলে? আমাকে বুঝাইতে হবে না বিনোদন কাকে বলে। আমি তো দুনিয়া ঘুরতে ঘুরতে চুল পাকায় ফেললাম, পায়ের চামড়া উঠায় ফেললাম, জুতা খরচ করলাম কত জোড়া জানি না। দুনিয়া ঘুরতে 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 বিনোদন আমাকে বুঝাইতে হবে না বিনোদন কাকে বলে, এনজয় কাকে বলে আমাকে বুঝাইতে হবে না। এটার নাম এনজয় না। খালি মুখে মুখে হানি বললে এনজয় হয় না, এটার নাম এনজয় না। হানি বোঝেন? আপনারা বুঝবেন না, যুবকরা ঠিকই বুঝছে। এটা অগ কোড ওয়ার্ড, আপনারা বুঝবেন না, আপনাকে কোড ওয়ার্ড না, এটা আপনারা অভ্যস্ত না। আপনারা তর্জমা করবেন মধু,
কিন্তু এটা কোন জায়গায় ব্যবহার করে এটা ওরা বুঝছে, ওরা জানে হানিকারে কয়। আমাকে বুঝাইতে হবে না, এটার নাম এনজয় না। এনজয় তো জান্নাতে সব রাখা আছে। ওই দিন কেমন হবে, যেদিন আল্লাহ ডাইকা বলবে গান শুনবি, জান্নাতে গান শুনবে, গান তো বলবে আল্লাহ শুনবো। দুনিয়াতে তো শুনি না, এখানে শুনা দেখি কিরকম সিঙ্গার বানায় রেখা দিছে আল্লাহ। দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার, এগুলা সিঙ্গার। হ্যাঁ, দুনিয়ার নাচের নাম নাচ, এটাকে রক্স বলে। তোমরা রক্স চিনোই না, রক্স কাকে বলে, ডান্স কাকে বলে চিনো না। কোমর হেলানের নাম ডান্স না, হাত পাও বেকা করার নাম ডান্স না। ডান্স তো হবে জান্নাতে, নাচবে ওর সাথে পুরা জান্নাত নাচবে। দিস ইজ ডান্স। গাছ নাচবে, পালা নাচবে, বিল্ডিং নাচবে, সব নাচবে। বলবে পড়ে না কেন? তাহলে আমি বাংলাদেশের কথা জিজ্ঞাসা করব। 7.8 ভূমিকম্প বাংলাদেশেও আসছে, তুর্কিতেও আসছে। তুর্কিরে কিয়ামত পর্যন্ত জন্য কাদায়াত হয়ে গেছে। আমাদের একটা টিনের ঘরের চালও পড়ে নাই। পড়ে নাই কেন? হ্যাঁ হ্যাঁ, একই তো মাত্রা, ঠিক না? একই না? এর চেয়ে কম আসছে মরক্কে 6.8, আমাদের আসছে 7.8। তারপরে তো কিছু হয় না, ঠিক না? হ্যাঁ, সব নাচবে কিন্তু কিছু হবে না, তুমি চিন্তা করো না, আল্লাহ ধরে রাখবে। এটার নাম রক্স। স্টেজ লাগবে, ফেরেশতারা শোনাবে, আগে সিঙ্গার বানায় রেখা দিছে। আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা? আর ওইখানে এরকম খালি মুখে শোনা না, বয়া রয়েছে একটা বেলা বিস্কুটও দিতেছে না, ঠিক না? বেলা বিস্কিট চিনো? চিটাঙ্গের ওয়াজে বেলা বিস্কিট দেয়, ডাকায়ারা কিচ্ছু দেয় না, খালি লয়, দেওয়ার কোনো নাম নাই। জান্নাতে এরকম হবে না, খাউন চলতে থাকবে, আরেক দিক দিয়ে গান চলতে থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কিরম শুনলি? কালাকানাল মাউতুল্লা মুতনা। আল্লাহ মৌত থাকলে আওয়াজের চমকারে মরে যেতাম। আল্লাহ বলবে এটা কোনো সুন্দরই না, এর চেয়ে সুন্দর শুনবি। তারপরে ডাকবে তালিয়া দাউদ, ও দাউদ তুমি আসো, তুমি শোনাও। তারপরে বলবে এর চেয়ে সুন্দর, এটাও কোনো সুন্দর না, এর চেয়ে সুন্দর শুনবি। তো ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ। আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে। আল্লাহ বলবে এটাও কোনো সুন্দর না। তারপরে নিচেই বলবে রেজওয়ান ইরফাইল কিতাব, সরে পর্দা। আল্লাহ নিজে নামবে, আর রহমান পড়বে আর শোনাবে। ওই দিন আমার তর্জমা হুজুর গো বুঝে আসবে। ওই দিন আল্লাহ বলবে তোকে জান্নাত দিছি, বিনিময়ে তুই আমারে কি দিছ? তুই তো কিচ্ছু দেস না, তোরে তো সব দিয়ে দিলাম। আর রহমান করে শোনাবে। জান্নাতে ডান্সও আছে, সৈকতও আছে। হ্যাঁ, মাঝে মাঝে জানি 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 আমি জানি, এমন না যে জানি না। এখানেও দুই একজন খাট দাঁড়ানো আছে, কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা চিনো? বার্মিজ জুতা। বেশি তাকাইছে, জুতা খুলে কইছে আরেকবার তাকাইলে সাইজ, ঠিক না? হ্যাঁ, আরে ওইখানে লাগবে না, এই গলিতেই কতদিন কতবার জুতা দেখে, ঠিক না? বেশি তাকাইলেই কি কয়? কি কয়? কি কয়? আরে কও না, রাগ হয়ে গেল কেন? কি জুতা, ঠিক না? আর গালি তো বার হইলই, ঠিক না? হ্যাঁ, জান্নাতের সৈকতে এরকম আল্লাহ বানায় রাখছেন, দেখতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। লাইগা বলবে আনা হুব্বুকা আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। এত দেরি করলি কেন? কবের থেকে আল্লাহ বানায় রেখা দিছে। কি দিয়া বানাইছে? মাটি দিয়া। হাঁটু পর্যন্ত মুস্ক, কমর পর্যন্ত আম্বার, কাপ পর্যন্ত জাফরান, উপরটা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া। 120 ফিট লম্বা, 123 কিলোমিটার গেরের লেহেঙ্গা পরা। যেই লেহেঙ্গা আল্লাহ আলোর সুতা দিয়া বানাইছেন। আল্লাহর রাসূল বর্ণনা দিয়েছেন, লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রের ভিতরে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা,
একটা দাঁত বাইর করে দিলে সৌরজগৎ আলোতে আলোকিত হয়ে যাবে, একটা চুল নাড়া দিলে লাতা আত্মারাতির দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা সুগ্রানে মোহিত হবে। এইবার বাবু তো ওর ঠোঁটে ঠোঁট লাগলে কেমন হবে? চোখ বন্ধ করে ভাবতে হবে, খোলা ভাবলে পাওয়া যাবে না। চোখ বন্ধ করে ভাবতে হবে এই যে ঠোঁট লাগতেছে কেমন মজা। গন্তব্য আল্লাহ জান্নাত বানাইতে চান, আল্লাহ আমাদের গন্তব্য জান্নাত বানাইতে চান। যদি বানাইতে না চাইতেন তাহলে কোনদিন নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না। নিজ ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিয়া বানাইতেন না। কয়বার হাতের ছোঁয়া দিছেন? কয়বার? তিনবার। জন্মলগ্নে একবার ছোঁয়া দিছেন, বাছাই পর্বে আরেকবার ছোঁয়া দিছেন, আর কিয়ামতের মাঠে আমাদের নবীজির আমাদেরকে খুঁজা বাহির করতে যেন কষ্ট না হয় এই জন্য সবার গায়ে কুদরত দিয়া চিহ্ন লাগায় দিছেন। এই জন্যই তো আমাদের নবীজি জিজ্ঞাসা করছিলেন, নবীজিকে জিজ্ঞাসা করছিলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ আদম আলাইহিস সালাম থেকে উঠবে, আপনি আমাদেরকে খুঁজা পাবেন কি কইরা? ওটা তো মানুষের সমুদ্র হবে, খুঁজা কি করে পাবেন? আল্লাহর রাসূল বলছে তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে, তোমাদেরকে খুঁজা বাহির করা কোনো ব্যাপার হবে না। বলছে সেটা কি? গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, উজু আর সিজদার জায়গা থেকে নূর ফুটা বাহির হবে, আর কোন উম্মতের হবে না, শুধু তোমাদের হবে। তোমাদের নূর ফুটা নূর দেখা, উজু আর নামাজের জায়গার নূর দেখা আমি তোমাদেরকে চিনব। আর হাত উঁচা করতে দেরি, তোমরা আমারে চিনতে দেরি করবে না, দৌড়ায় আইসা আমার কাছে মিলা যাবে, তোমাদেরকে পাওয়া কোনো ব্যাপার হবে না। তিনবার সদিচ্ছা আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিছে। আমি তো তিনটা দেখাইলাম, আরো দেখাইতে পারি, কিন্তু জানি না হুজুররা মানবে কি মানবে না। কুদরতি হাতের ছোঁয়া দিছেন, বোঝা গেল আল্লাহ জান্নাত দিতে চান, গন্তব্য বানাইতে চান। নাইলে কেন মুসলমানের ঘরে জন্ম দিলেন? কেন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন? তিনবার কুদরতি হাতের ছোঁয়া কেন দিলেন? হারায় যাব আমি ওইগুলা দেখাইতে গেলে। এই জন্য কখনো এটার উপরে আলোচনা করি না, করতে গেলে হারায় যাব। দরকার হবে এশারের পরে বসবো, রাত্র 12টা পর্যন্ত বলবো, তাইলে হয়তো কিছু একটু বলা সুযোগ হবে যে আল্লাহ এই উম্মত হওয়ার বিনিময়ে আমাদেরকে কি দিছে। কত বড় চান কপাল আমাদের। চান কপাল বোঝেন? হ্যাঁ, কত বড় ভাগ্য এই উম্মতের। তুলনা যদি করতে পারেন তাইলে একটা বলি, দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর মারা যাওয়ার পরেও অপেক্ষায় ছিলেন শুধু এই উম্মতের হাতের কাফন আর দাফন পাওয়ার জন্য। কয় বছর? হ্যাঁ, 2500 বছর। এইবার ভাবেন, আপনার হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী বৈশা আছে, মৃত্যু হওয়ার পরেও উনি দোয়া করছে আল্লাহ আমার মৃত্যু হয় হোক। তাতে কিছু আসে যায় না, মৃত্যু তো হবে, এটাই স্বাভাবিক, কিন্তু মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়, আমার দাফন কাফন যেন না হয়। উম্মতে মুহাম্মদী যেদিন আসবে এরা যেন আমার নিজের হাতে আমাকে কাফন পড়ায়া দাফন করে। 2500 বছর অপেক্ষা করছে। ভাবেন আপনার মর্যাদা কতটুকু, কতটুকু আপনার মর্যাদা। ভাবেন আপনার মর্যাদা। জানি না ওলামা মানবে কি মানবে না, কিন্তু কিতাবে লেখা আছে। জালালউদ্দিন সুয়ুতি না লেখলে আমি কোনোদিন বলতাম না, রহমতুল্লাহি আলাই। এই উম্মত কিয়ামতের মাঠে উঠবে, কিন্তু মাঠে দাঁড়াবে না, মাঠে না, মাঠে না, উঠবে, কিন্তু এই উম্মত মাঠে দাঁড়াবে না, মাঠে না।
এই উম্মতকে আল্লাহ আল্লাহ ডান পাশে স্টেজে দাঁড় করাবে, স্টেজে। কেননা সাক্ষী আর